টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি সিএম ইমরান। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.1-এর কিছু সমস্যা। ইতিপূর্বে টিউটোরিয়ালগুলোতে আমি এই অধ্যায়ের অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছি। তার ভিতরে আমাদের ছিল সরল এবং বর্গ নির্ণয়, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কিভাবে মান নির্ণয় করতে হয় সেটি শিখব। তো মান নির্ণয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সূত্রের উপর আমাদের কতটুকু দক্ষতা রয়েছে এবং সেই দক্ষতা অর্জনের জন্য আমাদের যে উদাহরণের সূত্রগুলো রয়েছে, বিভিন্ন প্রয়োগ আছে, সেগুলো আমি সকলের প্রতি অনুরোধ থাকবে সেগুলো একটু খেয়াল করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আলোচনায় আমরা চলে যাই। তো এখানে যে অঙ্কটা আমি এখানে নোট করেছি, এখানে কি বলেছে যে 25x² + 36y² - 60xy এর মান নির্ণয় করতে হবে যখন এক্স এর ভ্যালু দেওয়া আছে এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তো এই যে ভ্যালু দেওয়া আছে এক্স এবং ওয়াই এর, আমরা কিন্তু এই ভ্যালু দিয়ে ক্লাস 6-এও ম্যাথ করা শিখেছি। তো 6 এবং 7-এর মধ্যে আলটিমেট যে ডিফারেন্সটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে ফর্মুলা জানি, সেই ফর্মুলাটার এখানে ইমপ্লিমেন্ট আমাদেরকে করতে হবে। হ্যাঁ, যে আমরা ডাইরেক্ট এক্স এর ভ্যালু, আমি যদি এক্স স্কোয়ারের জায়গায় এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম আর ওয়াই স্কোয়ার বা এক্স ওয়াইয়ের জায়গায় এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমার মিলবে। কিন্তু যে টিচারটা কপিটা চেক করবে সে কিন্তু আলটিমেটলি যে স্টুডেন্টটা ম্যাথসটা করেছে তাকে বুঝতে আসলে অসুবিধা হওয়ার কথা না যে সে আসলে ফর্মুলা বলতে কিছুই শেখে নাই, ঠিক আছে। তো আমরা কিভাবে করে ফর্মুলার অ্যাপ্লাইটা করব, আমরা প্রথমে লিখতে পারি যে আমরা প্রথমে লিখে নেব যে এখানে এক্স সমান সমান -4, ওয়াই সমান সমান -5, তারপর আমরা লিখব প্রদত্ত রাশি এত এত, ঠিক আছে। তো আমি এত কিছু না করে এটা আমি সরাসরি অঙ্কটা করতে চাচ্ছি। প্রথমে এই অংশটাকে আমার সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। সাজিয়ে লিখতে হলে আমি কি করব, যে একটু তোমরা লক্ষ্য করে দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার পাশাপাশি আছে, হ্যাঁ। এবং খুবই লক্ষণীয় বিষয় যেটি হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো সাধারণত বর্গমূল থাকবেই, হ্যাঁ। এবং আমরা এই সকল অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে তিনটা পদ থাকবে সেখানে সাধারণত দুটো সূত্র আমাদের অ্যাপ্লাই হয়। একটা হচ্ছে a+b² ফর্মুলা এবং আরেকটা হচ্ছে a-b² ফর্মুলা। তো যেহেতু এখানে x² + y² আছে এবং -60xy, আমার ধরে নিতে কষ্ট হওয়ার কথা নয় যে এখানে আমার a-b² ফর্মুলা হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে একটু কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। কেন? x² আর y² পাশাপাশি হয় না, হ্যাঁ। তো আমরা কি করব, এই 25x² আমি লিখলাম বাম পাশে লিখার পরে আমি -60xyটাকে আমি ভিতরে লিখলাম +36y²। কেমন? আচ্ছা, এরপরে যে আমার কাজটা আছে সেটা, আচ্ছা এখন আমি কি করব, এই 60xy এটাকে ভেঙে লিখবো। আলটিমেটলি আমি যেভাবে লিখবো সেটা হচ্ছে আমাকে একটা এ তৈরি করতে হবে আর একটা বি তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? তার কারণ হচ্ছে এই পুরো অংশটাকে আমি ঠিক সাজাবো এই ফর্মেটে, a² - 2ab + b², যাতে করে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সে ফর্মুলাটা হচ্ছে কি, যে a-b², ঠিক আছে। তো এই a² - 2ab + b² এই আকারে সাজিয়ে লিখতে হলে আমাকে প্রথমে a² তৈরি করতে হবে। সো 25-এর বর্গমূল হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার করলে যেহেতু 25 হয়, আর এক্স এর উপর স্কোয়ার অর্থাৎ এক্স, এই পুরো 5x এর উপর যদি আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে আলটিমেটলি কিন্তু সেটাকে কি হয়, 25x² হয়, কারণ এই স্কোয়ারটা 5-এর উপরে আছে, এক্স এর উপরেও আছে, যেটা আমরা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু শিখেছি। এখন আমরা যে রুলসগুলো শিখছি সেগুলো আমাদের কিন্তু কাজে লাগাতে হবে, ভুলে গেলে হবে না, ঠিক আছে। সো এখন আমার কাজ হচ্ছে কি, -2ab, অর্থাৎ আমি 2 আমি ফর্মুলা থেকে নিয়েই নিতে পারি। আর এ তো আমি তৈরি করে ফেলেছি, সেটা হচ্ছে কি 5x, বাট বি এখনো তৈরি করিনি, তাই বি এর জায়গাটা ফাঁকা রেখে আমি এই 36y² একটু ভেঙে লিখবো। আমরা জানি যে 36 অর্থাৎ 6-এর উপর a² যদি দেই তাহলে 36 হয়ে যায়, আর ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে y² অর্থাৎ 6y, তার উপরে যদি আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে আলটিমেটলি 36y² হয়। অর্থাৎ এই যে ভেঙে লিখলাম, হ্যাঁ, তাহলে আমার এখানে আমি বিও পেয়ে গেছি, বি হচ্ছে আমার 6y। আমি যে এখানে এ তৈরি করলাম, এরপর -2ab তৈরি করলাম, প্লাস এখানে বি তৈরি করলাম, এখন আমি যা কিছুই তৈরি করি না কেন তার জন্য আমার উপরের লাইনের সাথে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যেতে হবে, ঠিক আছে। এখন যদি আমি একটু গুণ করে দেখি যে আসলেই আমার সব ঠিকঠাক আছে কিনা,
যে 5 এর উপরে স্কোয়ার মানে 25, x এর উপরে স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 6, তার মানে হচ্ছে 5 টু দ্য 10, 10 ইন্টু 6 60 xy, 60 xy কিন্তু মিলে গেছে। এরপর 6y এর উপর স্কোয়ার মানে 36y স্কোয়ার। আলটিমেটলি এই সাজিয়ে লেখাটাই হচ্ছে এই ম্যাথগুলোর জন্য চ্যালেঞ্জ। ওকে, সো এখন এই পুরো অংশটা একটা ফর্মুলায় পড়ে গেছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি a অর্থাৎ 5x মাইনাস বি অর্থাৎ 6y হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু আমার a হচ্ছে 5x, b হচ্ছে 6y, তাই এখানে 5x মাইনাস 6y এর উপরে হোল স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা কি করব, ওই x এবং y এর যে ভ্যালুটা আমাদের দেওয়া ছিল সেটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 5 এর সাথে x এর ভ্যালু হচ্ছে -4, 5 ইন্টু -4 মাইনাস দিয়ে 6, y এর ভ্যালু হচ্ছে -5, 6 ইন্টু -5 দিয়ে, যেহেতু ভ্যালুটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি আমি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার দিয়ে দিলাম। কেমন, 5 ইন্টু -4, দ্যাট মিনস ইট উইল বি আলটিমেটলি -20, অ্যান্ড দেন এখানে যেহেতু আমার ব্র্যাকেটের ভিতরে মাইনাস রয়েছে এবং এখানে বাইরে গুণ, সম্পর্কটা হচ্ছে গুণের এবং বাইরে আছে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে আমার হয়ে গেলে এখানে প্লাস 5 6 দ্য 30, এই পুরো বিষয়টাকে এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, -20 প্লাস 30, আলটিমেটলি আমার এখানে কি হবে, আমরা যদি ক্যালকুলেশন করি, যেহেতু প্লাসটা বড় আছে, 30 থেকে 20 সাবট্রাক্ট করলে হবে 10, অর্থাৎ 10 এর উপরে স্কোয়ার, 10 এর উপরে স্কোয়ার মানে আলটিমেটলি আমার আনসার হবে 100, ঠিক আছে। তাহলে আমাকে যে রাশিটা দেওয়া ছিল এবং এক্স এবং ওয়াই এর যে ভ্যালু দেওয়া ছিল, সেই ভ্যালু অনুযায়ী আমি এটাকে সলভ করে ফেললাম এবং আলটিমেটলি আমি আমার ফাইনাল অ্যান্সারও পেয়ে গেছি। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাকে কনফিউজ করার জন্য এখানে -2xy অর্থাৎ -60xyটাকে একটু বাইরে দিয়েছিল, এক্স ওয়াই পাশাপাশি দিয়েছে আমাকে জাস্ট কনফিউজ করার জন্য, কিন্তু আমাকে সবসময় পজিটিভ থাকতে হবে, হ্যাঁ ঠিক আছে, কোনোভাবেই যেন আমাকে মানে মানে আমি যেন কনফিউজ না হয়ে যাই যে আমি ম্যাথটা কিভাবে করব, ঠিক আছে, সো আমার ওই নলেজটা আমার থাকতে হবে। কেমন, ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ঠিক অন্য টাইপের আরেকটা ম্যাথ সলভ করব, ঠিক আছে। আমি আমার সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি, ম্যাথ নাম্বার 2 বা 2। ওকে, 2 নম্বর ম্যাথে আমরা কি করব, ওকে, আমাদের যে 2 নম্বর অঙ্কটা সেটা হচ্ছে বলছে যে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু যদি 3 হয় তাহলে দেখাতে হবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61। খুবই মজার একটা অঙ্ক এবং খুবই সহজ। ওকে, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু এখানে আমাদেরকে দেখাতে বলেছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61, তার মানে আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের অঙ্কগুলোতে আমরা ইকুয়াল সাইনের বাম পাশের অংশটাকে বাম পক্ষ এবং ইকুয়াল সাইনের ডান পাশের অংশটাকে ডান পক্ষ হিসেবে বিবেচনা করি, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যা আছে সেটা মিলে যেতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করতে পারি যে এখানে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি সমান সমান 3, ঠিক আছে, এটা এই কথাটা লিখে তারপরে আমরা বাম পক্ষ কথাটা লিখব, যে বাম পক্ষ, আমার বাম পক্ষে বলেছে কি, আমার বাম পক্ষে বলেছে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এটি সমান সমান 61 আসতে হবে। তো আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার এর যে সূত্র সেটি হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো মান পাবো না, আমি বিষয়টাকে লিখছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে শুধু আমি এ বির মানটা বসাতে পারবো, কিন্তু এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুটোর কিন্তু মান পাবো না। সো আলটিমেটলি এই জন্য আমাদেরকে কিছু অনুসিদ্ধান্ত আমরা এই অনুশীলনী বা এই অনুশীলনী অঙ্কগুলো করার সময় শিখেছি, সেগুলোকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে a প্লাস বি হোল স্কোয়ার এর যে অনুসিদ্ধান্ত সেটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। আমি আবার লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। সো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এটা লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট কেন, কারণ এখানে আমার a মাইনাস বির মানটা দেয়া আছে 7 এবং a বির মান দেয়া আছে 3, আমি দুটোই এখানে অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে। তাহলে এখন আমি a মাইনাস বি এর জায়গায় শুধু 7 দিয়ে দিব
এবং ব্র্যাকেটে তার উপরে স্কোয়ার ঠিক থাকবে প্লাস 4 ইন্টু এ বি, ঠিক আছে। এ বির যে মান, এ বির মান হচ্ছে 3 এবং এ বির সাথে কিন্তু 4 কি অবস্থা আছে, মাল্টিপ্লাই অবস্থায় আছে, অর্থাৎ সেটা ঠিক রাখতে হবে। কেউ যদি ভুল করে 4 এবং 3 একসঙ্গে লিখে দেয় তাহলে 43 হয়ে যাবে। পরবর্তী সে নিজেই মানে খুঁজবে যে আসলে সে কি ভুল করেছে, ঠিক আছে। তো 7-এর উপর স্কোয়ার, আলটিমেটলি 7 ইন্টু 7 দ্যাট উইল বি 49, ওকে, প্লাস 4 ইন্টু 3 দ্যাট উইল বি 12, ওকে। সো আমাকে কি করতে হচ্ছে এখন, 49-এর সাথে 12 অ্যাড করতে হবে, হ্যাঁ, অ্যান্ড দ্যাট উইল বি 61। দ্যাট মিনস আমার যে ওরা বলেছিল যে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61, সেটি কিন্তু আমার চলে এসেছে, অর্থাৎ বামপক্ষর যে অংশটি সেটি আমি মান নির্ণয় করে আমার ডান পক্ষের যে ভ্যালু সেটি কিন্তু আমার বের করে ফেলেছি। তাহলে আমি লিখে ফেলবো, এখানে লিখবো ডান পক্ষ, ঠিক আছে। এবং আমরা আলাদা করে নিচের দিকে লিখতে হয় এটা, যে বামপক্ষ সমান সমান ডান পক্ষ, কেমন? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবং যেহেতু এখানে দেখাতে বলেছে, অনেক সময় এখানে লেখা থাকে প্রমাণ করো, যে সেক্ষেত্রে আমরা প্রমাণিত লিখবো, আর যদি আমাদেরকে দেখাতে বলেছে তাহলে আমরা লিখবো দেখানো হলো, কেমন? বা ইংলিশে অনেকে লিখে শোড, দেখানো হলো, ওকে। বাস, এটি কিন্তু আমাদের সলিউশন আলটিমেটলি। আচ্ছা, তাহলে এখন আমরা করব 3 নাম্বার আমাদের অঙ্ক, ঠিক আছে। ওকে, আমাদের যে 3 নম্বর অঙ্ক সেটা হচ্ছে, এখানে দেয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, ওকে। সো এখানেও আমি বললাম যে দেখাতে বলেছে, অর্থাৎ কি দেখাতে বলেছে, এই অংশটুকু, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা বের করে আমাকে দেখাতে হবে, সেটা 1। তো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমার বামপক্ষ আমি লিখলাম। লিখার পরে এখন আমরা শিখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে। এই দুটো অনুসিদ্ধান্তটা কি, একটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেজন্য আমি আসলে কোন অনুসিদ্ধান্ত এখানে আমি অ্যাপ্লাই করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আমরা যদি একটু মানের দিকে লক্ষ্য করে দেখি যে আমার যে মান, হ্যাঁ, সেখানে আমার দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 5। এখন আমি যদি, আমার দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 5, কিন্তু আমি যদি এখন এই অনুসিদ্ধান্তটা যদি অ্যাপ্লাই করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তার জন্য আমি এ বির মান পাবো, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বির মানটা পাবো না। তাই জন্য আমাকে, বা তার জন্য খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে যে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর উপরে নির্ভর করে যে আমরা কোন অনুসিদ্ধান্তটা আসলে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমরা কোন অনুসিদ্ধান্তটাকে অ্যাপ্লাই করছি, আমরা নিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ আমার এ প্লাস বির মানটা দেয়া আছে। এখন আমি এ প্লাস বির জায়গায় আমি 5, তার উপরে স্কোয়ার দিয়ে দিব, মাইনাস 2 ইন্টু এ বির জায়গায় 12 দিয়ে দিব, ঠিক আছে। এটা সাইড নোট হিসেবে দেয়া ভালো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দেয়া ভালো, ঠিক আছে। অনেক টিচার এটা প্রেফার করে যে সাইড নোটটা, অনেকে আবার এই সাইড নোট না দিলে মার্কসও কাটতে পারে, ঠিক আছে। ওকে, সো 5-এর উপর স্কোয়ার, আলটিমেটলি 5 ইন্টু 5 দ্যাট মিনস 25 মাইনাস 2 ইন্টু 12 দ্যাট উইল বি 24। সো 25 থেকে 24 সাবট্রাক্ট করলে আই উইল গেট 1। সো দ্যাট ইজ মাই রাইট সাইড। সো আমরা লিখব ডান পক্ষ। তাহলে আমরা আবারও প্রমাণ করলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো সেই কথাটাই আমাদেরকে ফাইনালি লিখতে হবে, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এবং যেহেতু আমাদেরকে কি করতে বলেছে, দেখাতে বলেছে, তাই আমরা হয় লিখবো দেখানো হলো, আর অথবা ইংলিশে লিখবো শোড, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সব সময়ের জন্য আমাদের মানের উপর নির্ভর করে সূত্র বা অনুসিদ্ধান্ত সেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা আলোচনা করব 4 নম্বর অঙ্কটা নিয়ে, এবং 4 নম্বর অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওকে, আমাদের 4 নম্বর যে অঙ্ক সেটা হচ্ছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে প্রমাণ করতে হবে, বা প্রমাণ করো যে
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। এই অঙ্কটা আসলে আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতে করিয়ে দিতে চাই, যাতে করে যার যেটা পছন্দ সে সেটা ফলো করতে পারে, ঠিক আছে? তো আমার প্রথম পদ্ধতিটা হচ্ছে, আমরা এর আগে কি করেছি, যে আমাদের যে বাম পক্ষ ছিল সেটা লিখে ডান পক্ষ প্রমাণ করেছি। কিন্তু এটাও করা যায় যে আমাদের যে মান দেয়া থাকে সেই মানটাকে ব্যবহার করেও কিন্তু আমাদের এই বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করা যায়, সেটা আমরা দেখব, ঠিক আছে? তো আমরা এখানে শুরু করব যে এখানে কেমন, এখানে আমার যা দেয়া আছে সেটা আমি লিখব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5। ওকে, সো এটাকে কপি করে, মানটাকে কপি করে, এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু এখানে মাঝখানে ইকুয়াল সাইন দেয়া আছে, মনে রাখতে হবে মাঝখানে ইকুয়াল সাইন দেয়া থাকলে পরের লাইন লিখতে হলে বাম পাশে বা অথবা ইমপ্লাইজ দ্যাট দিতে হয়, ঠিক আছে? তো বা দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে যে উভয় পক্ষে বর্গ করা, অর্থাৎ যদি আমি বর্গ করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে ঠিক এরকম, স্কোয়ার ইকুয়াল টু 5-এর উপরে স্কোয়ার, সাইডে নোটেশন থাকবে উভয় পক্ষে বর্গ করে, কেমন? ওকে, তারপরের যে পার্ট সেটা হচ্ছে যে আলটিমেটলি আমি পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, দ্যাট মিনস 5-এর উপরে স্কোয়ার মানে 25। তো এই অংশটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার এ প্লাস বি, অর্থাৎ ওয়ান বাই এক্স হচ্ছে আমার বি আর এক্স হচ্ছে আমার এ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? তাহলে এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্সের উপরে স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 1/x প্লাস বি স্কোয়ার বলতে 1/x তার উপরে স্কোয়ার, অর্থাৎ 1/x তার উপরে স্কোয়ার মানে কিন্তু 1/x স্কোয়ারই হয়, ঠিক আছে? তাতে করে হলোটা কি, এই 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এই 1/x এর এক্স হচ্ছে আমার হর, আর এই এক্স কিন্তু লব, তাহলে লব এবং হর যদি সমান হয় আমরা জানি যে কেটে যাবে, সমান সমান এখানে আমার থাকলো 25। ওকে, এখন আমি পেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে? যদি কারো অসুবিধা হয় সে কিন্তু এই ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা বাইরেও দিতে পারে। এখন এই বাম পাশে যে প্লাস 2টা আছে সেটা আমি ডান দিকে নিয়ে গিয়ে -2 করে দেব, আলটিমেটলি 25 - 2, কেমন? এখন এই অংশটার মধ্যে একটা আমার এখন ইন্টেনশনটা হচ্ছে এখানে ঠিক আবার আমি বর্গ করব, তো তার জন্য হ্যাঁ একটা লাইন অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে যে 25 থেকে যদি আমি 2 সাবট্রাক্ট করি আই উইল গেট 23। ওকে, এখন আমি এখানে আবার একটা বর্গ করব, তো আবার যদি একটা বর্গ করি, একটা লাইন স্কিপ করতে চাচ্ছি, সেই লাইনটা হচ্ছে আমি নিজেই এখানে বর্গটা দেখিয়ে দিতে চাচ্ছি, লাইনটা লেখার পরে তারপর বর্গ করব। তো এখানে আবার লিখে দেবো আমরা উভয় পক্ষে বর্গ করে, পুনরায় বর্গ করে, ঠিক আছে? এখন যদি